পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে দলীয় পদ থেকে বহিষ্কার ও পুলিশ গ্রেপ্তার। স্থানীয়ভাবে জানা যায়, মুকুল চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির একজন প্রভাবশালী কর্মী ছিলেন এবং যুবদলের ইউনিয়ন কমিটির সভাপতি পদপ্রত্যাশী। হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে মুকুল প্যাদার বক্তব্য জানতে মুঠোফোনে ফোন করলে তিনি সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ওখানে তো আপনি মারিয়ে দিয়েছেন ভাই। ওখানে আমি কেন আপনি বললাম? যেহেতু করছেন, আপনি যেহেতু করছেন, এই পরিণাম ভোগ আমরা কই দিবি সাংবাদিকতা করতে হলে কই দিবি ভাই। আমার নাম জানি কি? আমার নাম হচ্ছে আরিফিন লিমন। না আপনি যদি এই যে আমার কথা শোনেন ঠান্ডা মাথায়, যদি আপনি সাংবাদিকতা করেন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, উভয় লাগবে। আপনি এই যে তরুদ্গতিতে ডিলেট করেন। এটা তো শোনেন, এখানে তার অভিযোগ সে দিয়েছে, সেটা প্রকাশ করেন। কথা বলে এটা কিন্তু ভাই, এটা কিন্তু মানব দারু দিতে ইয়ে কিন্তু বলে পাইলা, কিন্তু অপূর্ণ দিবেন ভাই। আমি বললাম সেটা আপনি করতে পারেন। এখানে সেটা আপনি সাংবাদিকদের বিষয় না। সাংবাদিকের অভিযোগ সূত্রে এখানে ভিডিও ছাড়ছে। এখানে জিডি হয়েছে থানায়, সেই জিডি হয়েছে থানায় এবং অভিযোগ সূত্রে ভিডিওটা ছাড়ছে। থানা হলো সবার জন্য খোলা 24 ঘন্টা। সাংবাদিকের দরজাও তো সবার জন্য খোলা, আপনার জন্য খোলা, তার জন্য খোলা। 100-র মধ্যে আপনি 40% সত্য হলে আপনি করতে পারেন, 100-র মধ্যে 40%। তারা অভিযোগ দিচ্ছে, সেটার আপনি একটা প্রতিবাদ দেন, তাইলে তো হয়। তারা অভিযোগ দিচ্ছে, সেটার একটা প্রতিবাদ বক্তব্য দেন, তাইলে তো হয়। হ্যাঁ, তারা যে অভিযোগ দিচ্ছে, সেটার একটা প্রতিবাদ বক্তব্য আপনি দিলেই তো হয়। আমি একটা কথা কই ভাই, সাংবাদিক কিন্তু ফল মোড়ে কিন্তু শোনেন জ্বর দিকে কোন শালায় আমার যা লেখছে আমি কিছু না। এটা এই আমার সনদ খালেদা জিয়া নিজের হাতে ঘরের দেওয়া হাতে। কথা বুঝলেন, কোন শালা কি লেখছে সেটা আমার জানার বিষয় না। আপনি কি দলীয় পদ আছে সাবেক বা এখন? আমরা রাজনীতি করে খান করালেন, আমরা কি অন্য ওই ধরনের রাজনীতি করি? কথা বুঝলেন মুকুল ভাই, শুনুন, আমার কথা বলা না। আপনার কি কোনো পদ আছে এখন বর্তমানে কোনো দলীয় পদ আছে বা আগে ছিল? পদ পাইবেন না আপনি। আমি একটা কথা বলি ভাই, বয়সে আমার 20 বছর ছোট হইবেন, কিন্তু আপনি ডিলিট করবেন কি করবেন না, রাস্তা দুইটা। আমি ক্যামেরাদার ফোন দিচ্ছি, সে বলছে যে যদি সত্য হয় তো বিচার হইবে, আর যদি মিথ্যা হয় হ্যাঁ তুই ফোন। কথা বুঝলেন, নাম্বার আমি সুভদ্রারে ফোন দেওয়া করছি, এর মধ্যে আপনি ফোন দিয়েছেন। এখানে শোনেন, এখানে সাংবাদিকের কিছু না, এখানে ভিডিও বক্তব্য তারা দিয়েছে এবং একটা জিডি করছে থানায়, সেই সূত্রে ভিডিও তারা বলি। শোনেন ওখানে তো আরো তো আছে, আর চ্যানেল তো একটা দুই দেয় না। পটুয়াখালী জেলায় যত সাংবাদিক আছে, এরা যদি অন্য একটা কাজও আয়, আপনার জন্য সবার দরজাই খোলা। আমাদের দরজাই খোলা, সবার দরজাই খোলা আপনার জন্য। আমি তো বললাম আপনার, আপনিও তো এই বক্তব্যের বিরুদ্ধে আপনি একটা বক্তব্য দেন, আমরা সেটা প্রচার করব, সমস্যা নাই তো। আপনার কথা আপনি বলবেন না। আমরা আগে রিলেট করলাম, এবার এলাকায় ঢোকেন না ইয়া। এখানে তো আপনি ডিলিট করতে পারবেন, ওটা তো ডিলিট করতে পারেন। এখানে তো থানায় জিডি হয়েছে, তারা অভিযোগ দিয়েছে, সেটা তো ডিলিট করতে বলতে পারেন না। আপনি আপনার কথা বলতে পারেন, সেটা আমরা প্রচার করবো। এই থানায় অভিযোগ করিয়েছে, থানায় জিডি করছে না, তারা থানায় কি করছে তো আমি জানি। কথা বুঝলেন, ওরা থানায় যা করুক, জিডি করুক, মানা স্বরূপ, কথা বুঝলেন, থানায় জিডিতে সবাই বুঝি সবাই করতে পারে। আমি জীবনে এই যে কাজটা হয়েছে, এখন কিছু বিষয় আপনার বক্তব্য আপনি ক্লিয়ার করবেন সাংবাদিকদের কাছে, যে আমি সাংবাদিক আওয়ামী লীগ ফেসিক সাংবাদিক গলা ছিপে থাকবে না ভাই। ওখানে তো আপনি মারিয়ে দিয়েছেন ভাই। ওখানে আমি কেন বললাম? করছেন আপনি যেহেতু করছেন, এই পরিণাম ভোগ আপনার কই দিবি সাংবাদিকতা করতে হলে কই দিবি। স্যার, আমার বাড়ির তো একজনে মারার হুমকি দিয়েছে, ধরাইছে, এই জন্য পলাইয়া আমি চলে আইছি। নাম কি তার? আমার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, নাম হইলে মুকুল পেদা। বাবার নাম কি তার? বাবার নাম কালাপেদা।
আজকে সন্ধ্যাবেলায় তো আমরা পুজো টুজো দিয়ে ঘরে গেছি, এক সপ্তাহ তারপরে 6 মাস আগে ঠ্যাং ই ভেঙে দিছে। করতেছে, আমরা সন্ধ্যাবাতি দিয়ে ঘরে গেছি, তারপরে পোলাপান লইয়া উঠে রাস্তায় ডাকাডাকি করতেছে, ওনার নাম দিয়ে ডাকতেছে, আয় তোর কোপাইয়া মারলাম, এই সেই অনেক বাজে কথা বলছে। উনি পলাইয়া গেছে গিয়া বাগানে, তারপরে এরকম উড়ানে আইসে, উড়ানে গিয়ে হুমকি দিতেছে, আমার শ্বশুরে গেছে, হ্যাঁ অনেক বকাঝকা করছে, কিছু বলে নাই, সে চুপচাপ রয়েছে। তারপরে আমরা পিছন দিয়ে পলাইয়া চলে এসেছি এই গলাচিপা থানায়। আমাদের কি জন্য টাকা চাইছে আপনার কাছে? জানি না treatment মানে করছে। এরকম বাইক চালাইতেছে, আইয়ে সামনে দাঁড়াইয়ে হুন্ডা সামনে দাঁড়াইয়ে কইতেছে আমার আজকে তুই 2 লাখ টাকা দিবি। সে আবার বলছে আমি টাকা দেবো, কোথা দিয়ে, আমার কি কিডনি বেচে টাকা নেবেন? তারপর 1 সপ্তাহ পর কোনো কথা নাই বলিনি, নিয়ে যাইয়ে ওনার ঠ্যাংটা ভেঙে দিয়েছে। কতদিন আগে? এই তো ধরেন 6 মাস আগে, 6 মাস পর উনি হাঁটতে আসে। এতদিন খালি বইয়ে খাড়াই, খাড়াইতেও পারে না, একজনের গায়ে ভর দিয়ে আসছে। এই এতদিন পর খাড়াইছে, এই কয়দিন তো আমি ইতে দোকানে ইতে যায়, বরে যায়, এরপরে আজকে আবার এই ঘটনা ঘটছে। আজকে কি হয়েছে? আজকে দরজায় আজকে দরজায় করছে। মারিয়েলাম তোরে ওই এলাকা স্যার এইরকম কইছে, আমি এই জন্য এগুলো দেখছে আমার এমআরআই রিপোর্ট। মানে কালী পূজা ঘুরে ধরাই আমরা এই জায়গায় পুষ্করির পারে খাড়ে রয়েছি, এরকম পাকা রাস্তা, আবার 7-8টা পোলাপান আইছে, তো আমার হাতে লাইট, আমি লাইটটা মারছি পর এই পোলার চোখ ফোসাই পড়ছে, এই জন্য আমার বাড়ির তুন বাইক করে মারিয়ে লেবে, লাইট মেরে লেবে, অমুক সমুক এই। এখন কি চান আপনি? আমি চাই স্যার আমার যেন বাড়ি করে যাই না, হামলা আমার উপর না করে, আমার জীবনের নিরাপত্তা চাই। আজকে মারার চেষ্টা করছেন, পলাই এই করছি।